কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলায় ২৩ পর্যটকের প্রাণহানির ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। চিরপ্রতিদ্বন্দ্বী এই দেশ দুটি নিচ্ছে সামরিক প্রস্তুতি। ফের পাকিস্তান ফাত্তাহ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। এদিকে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের বন্দরে এলো তুরস্কের যুদ্ধজাহাজ। ভারত ও পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তান কিংবা ভারত দুটি দেশই সীমান্তে তৎপর চালাচ্ছে গুলি পাল্টা গুলি। লাইন অফ কন্ট্রোলে দিনকে দিন পরিস্থিতি খারাপ হয়ে উঠছে। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই গতকাল করাচি বন্দরে ভিড়েছে তুরস্কের যুদ্ধজাহাজ। যে তথ্য জানিয়েছে খোদ পাকিস্তানের নৌবাহিনী। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আরব নিউজের বরাতে জানা যায়, দুই দেশের সামুদ্রিক সহযোগিতা জোরদার করতে তুরস্কের যুদ্ধজাহাজ টিসিজি বুজুকডা পাকিস্তানে পৌঁছেছে। পাকিস্তান এবং তুরস্কের মধ্যে ঘনিষ্ঠ কূটনৈতিক, অর্থনৈতিক এবং প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। তুর্কি প্রতিরক্ষা সংস্থাগুলো পাকিস্তানের অগস্ত 90B শ্রেণীর সাবমেরিন আধুনিকীকরণে সহায়তা করেছে এবং ইসলামাবাদে ড্রোন সহ সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে। আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতিও এক মহড়ায় দুই দেশের বিশেষ বাহিনী অংশগ্রহণ করেছিল। পাকিস্তান নৌবাহিনীর জনসংযোগ অধিদপ্তর ডিজিপিআর জানিয়েছে, করাচি বন্দরে পৌঁছানোর পর উভয় নৌবাহিনীর কর্মকর্তারা তুর্কি নৌজাহাজটিকে উষ্ণ অভ্যর্থনা জানান। জানানো হয়েছে, এই সফরের লক্ষ্য দুই নৌবাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং সামুদ্রিক সহযোগিতা জোরদার করা। এদিকে পাকিস্তানের বন্দরে তুর্কি যুদ্ধজাহাজ আসার ঘটনাকে বড় ষড়যন্ত্রের ইঙ্গিত বলে বর্ণনা করছে ভারতীয় গণমাধ্যম। সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রত্যাঘাত সামাল দিতে বন্ধু দেশগুলোর সাহায্য চেয়েছে পাকিস্তান। তাদের বন্ধু তালিকায় সবার উপরে রয়েছে চীন ও তুরস্ক। সামরিক ক্ষেত্রে পাকিস্তানের অন্যতম বড় সাহায্যকারী দেশ এই তুরস্ক। ভারতীয় গণমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের যুদ্ধ পরিস্থিতির মাঝে তুরস্কের যুদ্ধজাহাজের করাচি আগমন মোটেই সহজভাবে দেখছেন না বিশেষজ্ঞ মহল। যদিও পাক নৌবাহিনীর দাবি, এই সফরের লক্ষ্য দুই নৌবাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি ও সামুদ্রিক সহযোগিতা বাড়ানো। তবে বিশেষজ্ঞদের দাবি, বর্তমান পরিস্থিতিতে তুরস্কের যুদ্ধজাহাজের আগমন সাধারণ কোনো বিষয় নয়। এদিকে পেহেলগামের হামলার পর উত্তেজনার মধ্যেই ভারত ও পাকিস্তান উভয় দেশই তাদের সামরিক শক্তি প্রদর্শনের জন্য সামরিক মহড়া চালিয়েছে। বিশেষজ্ঞদের দাবি, দেশ দুটির মধ্যকার উত্তেজনা প্রশমন না করা গেলে তার প্রভাব দ্রুত ছড়িয়ে পড়তে পারে আশপাশের অন্যান্য দেশেও। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।